নিক্সন প্রশাসন নতুন ফেডারাল সংস্থা তৈরি করে, কঠোর শাস্তি আরোপ করে এবং মাদক ব্যবহারে জাতীয় স্থিতিশীলতা বিপন্ন হয় এমন বর্ণনা তুলে ধরে শাস্তিমূলক ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। এর রাজনৈতিক যুক্তি পরে প্রকাশ করেন নিক্সনের সহকারী জন আর্লিকম্যান। তিনি 2016 সালে এক সাংবাদিককে বলেন, প্রশাসন যুদ্ধবিরোধী বামপন্থী আন্দোলনকারী ও কৃষ্ণাঙ্গ আমেরিকানদের প্রধান শত্রু হিসাবে দেখত। সরকার যেহেতু ভিন্ন মতাবলম্বী বা জাতিসত্তাকে অপরাধী হিসাবে ঘোষণা করতে পারেনি, তাই তারা হিপ্পিদের সঙ্গে গাঁজা ও কৃষ্ণাঙ্গদের সঙ্গে হেরোইনকে যুক্ত করে উভয় গোষ্ঠীকেই ব্যাপকভাবে অপরাধী হিসাবে চিহ্নিত করে। আর্লিকম্যানের মতে লক্ষ্য ছিল ওই সম্প্রদায়গুলোকে ভেঙে দেওয়া, তাদের বাড়িতে অভিযান চালানো, নেতাদের গ্রেফতার করা এবং সংবাদ মাধ্যমে তাদের অপরাধী হিসাবে তুলে করা। তিনি বলেন, আমরা জানতাম যে মাদক নিয়ে মিথ্যা বলছি। 1980-র দশকে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সময় এই অভিযান নাটকীয়ভাবে তীব্র হয়। 1984 সালের কম্প্রিহেন্সিভ ক্রাইম কন্ট্রোল অ্যাক্ট গাঁজা রাখার শাস্তি আরও কঠোর করে। 1986 সালের অ্যান্টি ড্রাগ অ্যাবিউজ অ্যাক্ট ন্যূনতম সাজা নির্ধারণ করে এবং এমন শাস্তিমূলক কাঠামো তৈরি করে যা শেষ পর্যন্ত কারাবন্দীদের মধ্যে বড় ধরনের বর্ণগত বৈষম্য সৃষ্টি করে। এই আইন অনুযায়ী 5 গ্রাম ক্র্যাক কোকেন পাওয়া গেলে ন্যূনতম 5 বছরের কারাদণ্ড দেওয়া হতো, অথচ অনেক বেশি দামি পাউডার কোকেনের 500 গ্রাম পাওয়া গেলেও ন্যূনতম একই শাস্তি নির্ধারিত ছিল। আইনটি পাশ হওয়ার পর কৃষ্ণাঙ্গ আমেরিকানদের কারাবন্দির হার 5 গুণ বেড়ে যায়, অর্থাৎ প্রতি 1 লাখে 50 জন থেকে বেড়ে 250 জন হয়ে যায়। 1990 ও 2000-এর দশকের প্রশাসন এই নীতিগুলো অব্যাহত রাখে। বিল ক্লিন্টনের 1994 সালের ক্রাইম বিল কারাগারে ফেডারাল অর্থায়ন বাড়ায়, আরও আক্রমণাত্মক পুলিশিং চালু করে এবং বিতর্কিত 3 স্ট্রাইকস নীতি প্রবর্তন করে, যেখানে তৃতীয়বার কোনো সহিংস অপরাধে দোষী সাব্যস্ত হলেই যাবজ্জীবন কারাদণ্ড বাধ্যতামূলক ছিল। বুশ বা ওবামা প্রশাসনের সময়েও তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। 2010 দশক পর্যন্ত মাদক ব্যবহারের আলোচনায় কোনো বড় পরিবর্তন আসেনি। গাঁজা বৈধকরণের প্রসার এবং প্রেসক্রিপশন পেইন কিলারের কারণে তৈরি ওপিওয়েড সংকট দেখিয়ে দেয় যে শাস্তি দিয়ে আসক্তি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এখন ট্রাম্প গত অর্থশতকে চালু হওয়া বহু অভ্যন্তরীণ নীতি বজায় রেখেও দৃষ্টি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী অঞ্চলের দিকে।